সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি ছোট্ট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি চায়ের সাথে খাওয়ার জন্য। এরকম করে তোমরা একদিন করে খেয়ে দেখো। এই দেখো, আমি আলু কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, বড় বড় ছিল, এরকম চিকন চিকন করে। পেঁয়াজও কেটে নিয়েছি, আর এই যে 4টা লঙ্কা নিয়েছি। লঙ্কা আমি এইভাবেই দেবো, কেন চায়ের সাথে খাবে তো, যদি কারো পছন্দ হয় সে খাবে, নালে খাবে না। তো দেখো, আমি লবণ দিলাম। লবণটা অল্পই দিতে হবে, কেন কি একটু কম থাকলে ভালো লাগবে। চায়ের সাথে খেতে গেলে লবণ বেশি না হলেও চলবে। একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখো, আমি চালের আটা আর বেসন দুটো মিক্সড করে নিয়েছি, কিন্তু এগুলো আমি দেখো মিক্সড করে নিলাম। জল দিব না, একদম একটুও জল থাকবে না। আমি আলুটা আগে ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখছিলাম, আর লবণও আগে দিবা না। এখন আমি এই দেখো উপর দিয়ে দিচ্ছি, একদম ঝুরি ভাজার মতন হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, বেসন আর চালের আটা দুটোই মিক্সড করে দিবা। তাহলে কি হয় যে টেস্ট লাগে খেতে, বেসনটার খুব টেস্ট লাগে খেতে, আর চালের আটাটা একটু ঝরঝরা মুচমুচে হয়, এর জন্য। এই দেখো দিয়ে দিলাম। তেলটা আগে গরম বসিয়ে রাখছিলাম। আর এই যে চা বসিয়ে দিয়েছি, ওইদিকে চা হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। এটা চায়ের সাথে খুব ভালো লাগে। তুমি সকালে কিংবা বিকালে কোনো টাইম, যে কোনো টাইম, বৃষ্টির দিনে হোক, আর এখন তো ঠান্ডার দিন, আরও ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা একদিন করে দেখবা, খুবই টেস্ট লাগে। মুড়ির সাথেও খেতে পারো, তুমি ডাল ভাতের সাথেও খেতে পারবা, কিন্তু চায়ের সাথেও বেশি মজা লাগে। একদম সিম্পল ছোট্ট ভাজি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমার 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। চা হতে হতে তোমার ভাজি হয়ে যায়। তোমাদের যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দেবে। আমি আগেও বলছি, এখনও বলছি, দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি অত ভালো পারি না, কিন্তু যেটুকু আমার হাতের কাছে, যেটুকু আমি পারি সেটুকু করি, আর চেষ্টা করি তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার জন্য, কিন্তু হয়ে সারে না। হয়ে গেছে, এরকমই লাল করবে,
কেন বেশি লাল করলে না ভালো লাগে না। এটাই দেখবে একটু ঠান্ডা হলে এত ঝরঝরা হবে। দেখেছো?